হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ সুস্থের পথে। আচ্ছা, আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আম্মুর রেসিপি। আম্মু যেহেতু আমি অসুস্থ তাই বাসায় এসেছে, আর আম্মুকে দেখলেই হৃদয়ের মনে পড়ে শাকপাতা কিনে নিয়ে আসার কথা। আমি শাকপাতা খেতে পছন্দ করি, হৃদয়ও করে, কিন্তু সমস্যা হলো কোটা বাছার ঝামেলার জন্য আমরা শাকপাতা কিনি না। ভাবতে পারেন আমরা কোন লেভেলের লেজি। আচ্ছা, যাই হোক, এই যে মাছটা দেখছেন, এই মাছটাকে কি বলেন আপনারা? এক একজনের এলাকায় এক একটা বলে। আমাদের ঢাকায় ভাষায় এটাকে চ্যাপা বলে। এগুলো মূলত ময়মনসিংহে বেশি বানানো হয়। চ্যাপাটা বানানো হয় বিভিন্ন রকমের মাছ দিয়ে, তবে চ্যাপা যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো পুঁটি মাছ দিয়ে বানালে। আচ্ছা, এবার আসি রেসিপিতে। মাছগুলো প্রথমে আম্মু ধুয়ে নিয়েছে, আর লাউ পাতাগুলো সুন্দর করে ধুয়ে আর একটু বেছে নেওয়ার কি একটা ব্যাপার যেন আছে, শিরাগুলো দিয়ে একটা ছিলে নিতে হয়। ঠিক এটার ব্যাখ্যা কি আমি জানি না, তাই আর কি বললাম। যারা জানেন লাউ পাতা বাছা, তারা জানে যে এটা কিভাবে করতে হয়। আর সমস্ত পেঁয়াজ রসুন মরিচ সব কেটে নিয়েছে। হ্যাঁ, আগেই বলে দিই, চ্যাপা ভর্তায় অলওয়েজ পেঁয়াজ রসুন বেশি লাগে। প্রথমে সেই পেঁয়াজ রসুনগুলো একটু হলুদ দিয়ে খোলা তাওয়ায় ভেজে নিবে, কোনো তেল দেওয়া যাবে না। এটা হলো আমার মেজো খালামণির টিপস। তারপর সেগুলোকে তুলে রেখে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে সেটার মধ্যে দুই রকমের তেল দিয়ে নিতে পারেন, কিংবা শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন। সেই তেলের মধ্যে ধুয়ে রাখা চ্যাপাগুলো দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে এগুলোকে ভেজে একটা ঘ্রাণ বের করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে মরিচ আর রসুনের যে বাটাটা করা হলো, সেই বাটাটা দিয়ে দিতে হবে। তারপর একে একে সমস্ত মশলা, নুন ঝাল নিজেদের মানে টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। দিয়ে তারপরে তার মধ্যে যে ভেজে রাখা পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এটাই মূলত চ্যাপা ভর্তা। ও আচ্ছা, আমরা মামে গল্প করতে করতে আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম। আমাদের সব খাবারে আদা থাকতে হয়, কেননা আমার হাজবেন্ড পছন্দ করে। কারণ আমার শাশুড়ি মা মাছের ঝোলের মধ্যেও আদা দেন। তো ও ছোট থেকে এই আদা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে আমার এখন সমস্ত তরকারিতে আদা দিতে হয় আর কি। অনেকেই মাছের তরকারিতে আদা ইউজ করে না। খুব রেয়ার কিছু মাছ থাকে যেগুলো সামুদ্রিক মাছ, সেগুলো ছাড়া আসলে আদা সচরাচর মানুষ মাছের তরকারিতে ইউজ করে না। ও, এবার আসুন মেইন পার্টে। লাউ পাতায় চাপা ভর্তাটা এভাবেই, যে দুইটা লাউ পাতা একসাথে করে তার মধ্যে চাপা ভর্তাটা দিয়ে সুন্দর করে ফোল্ড করতে হবে, লাইক পাতুরি। পাতুরি যে আমরা খাই সেভাবে, সেই পাতুরির মতো করে ভাঁজ করে নিয়ে একটু ছেঁকা তেলে ভেজে নিতে হবে। ও আচ্ছা, যেটা বলছিলাম আদা খাওয়ার বিষয়টা, আমি বিয়ে হয়ে সংসার শুরু করেছি প্রায় 2 বছর 2.5 বছরের মতো। এই 2-2.5 বছরের পরে এসে আমি বুঝতে পেরেছি আমার হাজবেন্ড কোন খাবার খুব তৃপ্তি সহকারে খায়, যে খাবারের মধ্যে বা যেই তরকারির মধ্যে আদা দেয়া থাকে। সে আদা এতটাই পছন্দ করে আমি জানতাম না। যাই হোক, এখন শিখে নিয়েছি, তার টেস্ট অনুযায়ী নিজের টেস্টও চেঞ্জ করে নিয়েছি। আমার আম্মু হলো ঢাকায় মেয়ে, তার বাড়ি হচ্ছে কাপাসিয়া। তার কি বলবো, দাদা বাড়ি নানা বাড়ি সব কাপাসিয়াতে। তো এই কারণে আমাদের এই চ্যাপা শুটকি খাওয়া শেখা। তারপর রুনাপু যখন বিয়ে করে আসে শুনলাম সেও নাকি খায়, যদিও সে টাঙ্গাইলের মেয়ে। আর এই যে রাজশাহীর পোলা সব শেষ করে দিয়েছে আমার সমস্ত চ্যাপার বড়া। ও আচ্ছা, মেইন নামটাই তো বলা হলো না এই রেসিপির নাম হচ্ছে চ্যাপার বড়া। আর এই যে চ্যাপা দেখছেন, এটা প্রথমবার আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে চ্যাপা খুঁজে খুঁজে। কারণ কি, তার চ্যাপা এত প্রিয় হয়ে গেছে, সে 2 দিন পর পর বলে আমাকে চ্যাপা ভর্তা করে দাও। আপনারা ওইটা ট্রাই করে দেখবেন, খুব মজা লাগে খেতে।